ডলার চাঁদা চাইছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। সারা দেশে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চাঁদাবাজির কাজে কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত এক চিকিৎসককে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি শান্তিনগরে নিজ চেম্বারের সামনে দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ডাক্তার আসাদুর রহমান। তাকে দেখতে পপুলার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। এ সময় তিনি চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার পরিবারের সাথে কথা বলেন। ডলার চাঁদা চাইছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কোনো আপোষ করা হবে না। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন সহ সারা দেশের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এ সময় বলেন, চিহ্নিত অপরাধীদের ধরতে যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। যদি পুলিশের কোনো সদস্য চাঁদাবাজিতে জড়িত থাকে তবে তাকেও ছাড় দেওয়া হবে না। গত 17 আগস্ট ডাক্তার আসাদুর রহমানের উপর হামলার ঘটনা উল্লেখ করে মন্ত্রী জানান, মাত্র 48 ঘন্টার মধ্যে মূল হোতাসহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রটি মূলত বিদেশ ফেরত এক ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠে। তারা বড় বড় চিকিৎসক, প্রকৌশলী ও ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে চাঁদা দাবি এবং শারীরিক হামলা চালিয়ে আসছিল। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের 500টি হাসপাতালে 10 জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া কোনো চিকিৎসক যদি নিজের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের প্রয়োজন মনে করেন তবে আবেদনের প্রেক্ষিতে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে সরকার। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, পুলিশের আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। একে আজাদ, মানবকণ্ঠ।